গিয়েছিল একটা হুমকির ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে, তদন্ত করতে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু বাড়ি ঢুকে পুলিশের খেই হারিয়ে যাওয়ার অবস্থা। বাড়ি তো নয়, পুরো একেবারে যেন বাড়াবাড়ি। দেখুন। 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। বিজয় মিছিল থেকে হুমকি দিয়েছিলেন, 15 বছর ভালো রেখেছেন, আর রাখবেন না। 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। কিন্তু তার বাড়ির ছবি দেখে বাংলার মানুষের একটাই প্রশ্ন, ভালো রেখেছেন নাকি নিজে ভালো থেকেছেন? বাড়ি না বাড়াবাড়ি? নির্বাচনের হলফনামায় তৃণমূল বিধায়ক জানিয়েছেন বাড়ি ও জমি মিলিয়ে তার সম্পত্তি 2,12,50,000 টাকা। কিন্তু এ বাড়ি সে কথা বলে কি? চারদিকে একেবারে আয়েশের কোনো খামতি নেই, বৈদেশিক পাখি, তার পাশে সুইমিং পুল, কি নেই এখানে? এইভাবে এখানে আরাম করার জায়গা, এখানেও ক্যারাম বোর্ড রয়েছে। একেবারে সভা পারিষদ নিয়ে মহারাজারা যেমন বসেন তেমনই পরিস্থিতি, তেমনই পরিকাঠামো এখানে রয়েছে। পুকুরের অদূরে আবার একটা ফার্ম, সেখানেও নিশ্চয়ই পাখি টাখি রয়েছে এবং এখানে ফাউন্টেন রয়েছে। আমাদের কোনো বিরাম নেই, একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক। পুকুরটা পেরিয়ে যখন আমরা ঢুকছি তখন খুলে যাচ্ছে আবার একটা দিগন্ত, নতুন একটা বাগান। সেই বাগানে হরিণ, বাঘ ইত্যাদি স্ট্যাচু তৈরি করা হয়েছে এবং গাছগুলোকে সুন্দর করে ছাটা, একেবারে পরিমিত একটা জায়গা। মানে বিলাসবহুল রুচিশীলতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। দিলীপ মণ্ডল নেই, বাড়িটা আছে। আছে বিদেশি পাখি, বিদেশি কুকুর, সুইমিং পুল, দামি গাড়ি, আর আছে গুহা ঘর। এসে ভিড়মি খেয়ে গেছি। এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা গুহা, বাড়ির অভ্যন্তরে এরকম গুহা তৈরি করা হয়েছে। সেই গুহার মধ্যে আবার রয়েছে গোপন ঘর, সেই ঘরে না জানি কি আছে, ঢুকতে ভয় করছে, কারণ যেভাবে জিনিসপত্র এখানে রাখা রয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস। বাড়ির মধ্যে একটা আস্ত গুহা তৈরি করে ফেলেছেন এই তৃণমূল নেতা, 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল। দিলীপ বাবুর দাবি 15 বছর ভালো রেখেছেন। কেমন ভালো রেখেছেন? এই মহাপ্রসাদ থেকে জনতা কি প্রসাদ পেয়েছে? বিষ্ণুপুর বিধানসভার গাববেরিয়া গ্রামের আরেকটা জরাজীর্ণ বাড়ি দেখাবো, এবং এই বাড়িটা কোনো অর্থে বাড়ি বলা যাবে না। একটা প্লাস্টিক দিয়ে একটা ঘর তৈরি করা, তার মধ্যে বসবাস করছেন মানুষজন। এই অবস্থার মধ্যেই থাকছেন? আছি। কিন্তু এই আবাস যোজনার যে ঘর দেওয়া হচ্ছে সেই ঘর আপনি পাননি কেন? পাইনি বলতে কি বলি বলুন তো, বিভিন্নভাবে এখানে সব যারা মহামান্য ব্যক্তি আছে এরা সব করেনি, কি বলে, গ্রাহ্য করেনি। এই ফুটো ফাটা ভাঙাচোরা ঘরে যাদের বাস, তারা দিলীপ মণ্ডলের বিধানসভা অঞ্চলেরই বাসিন্দা। বিধায়ক সাহেব এই মানুষগুলোর জন্য সরকারি আবাসের ব্যবস্থা করতে পারেননি। বলতে বললো তো দেবো ঘর, নাম লিস্টে নামও নেই, কিছু দেখলাম না। দেবো খালি বলছে, দিচ্ছে না। কি বলছে? বলছে দেবো করে আর দিচ্ছে না। মানে পার্টির ছেলেরা দেয় না বাবু, আমরা তো ওই জন্য কাউকে বলেছিলেন? বলেছি অনেক। ভালোটা তাহলে বিধায়ক কি শুধু নিজের জন্যই করেছেন? বিধায়ক হিসেবে পাওয়া বেতনে বাড়ি নামের এই বাড়াবাড়িটা কি সম্ভব? দুর্নীতির নতুন কোনো মৌচাকে ঢিল পড়ল না তো? সৌভিক সরকার ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। দিলীপ মণ্ডল হন বা অন্য কেউ, মাটি মানুষের কুচো নেতারা রাজ্যের সব মাটিকেই নিজের সম্পত্তি ভাবতেন। দিলীপ মণ্ডলও ঠিক তেমনই, তাই জমির দালাল থেকে জমি মাফিয়া। বিষ্ণুপুরের বাড়ি তো দেখলেন, পলতাতেও আছে দিলীপ মণ্ডলের আরেক প্রাসাদ, দেখুন। দক্ষিণ 24 পরগনার ফলতায় জন্ম তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। বিষ্ণুপুরে সাম্রাজ্য তৈরি করেও নিজের পৈতৃক বাড়ির কথা ভোলেননি, সেখানেও বানিয়েছেন প্রাসাদ। ফলতার উত্তর চালুয়াড়ি গ্রাম, এইটাই হচ্ছে দিলীপ মণ্ডলের জন্মভিটে। এখানেই কিন্তু বছর 6 আগে পর্যন্ত মাটির বাড়ি ছিল এবং সেই বাড়ি ভেঙে দিলীপ মণ্ডল এখানে একটি প্রাসাদোপম বাংলো তৈরি করেছেন। শুধু পরিবার নয়, প্রতিবেশীদেরও হাত উজাড় করে টাকা বিলোতে। মাঝে মাঝে আসতো, চলে যেত, 2-4 পয়সা দিত ছেলেপুলেদের দিত, আবার কার দেবে বাবা। প্রশ্ন একটাই, এই এত টাকা দিলীপ পেতেন কোথায়? উত্তরটা খুব সহজ, মাটির সঙ্গে যোগাযোগ। দিলীপ মণ্ডলও তাই।
জমি বিক্রির দালাল থেকে রাজনীতির হাত ধরে জমি হাঙর, উন্নতি একাএকি। উল্টো রথেতে এসে পুজো আচ্ছ্রি দেয়টায়, কালী পুজোতে আসে, এখানে কালী পুজোতে সাহায্য টাহায্য কিছু করে টরে, গরিব মানুষদের কাপড় টাপড়েও বিলি টিলি করে। আবাস যোজনায় ঘরের জন্য রাজ্যে একের পর এক গরিব পরিবার হা হুতাশ করেছে। আবাসের টাকা থেকে তৃণমূল নেতারা কাটমানি খেয়েছে, গরিবের ঘর ভেঙেছে, আর তৃণমূল নেতাদের প্রাসাদ তৈরি হয়েছে। লাভ বাড়ি, বাড়িতেই ভালোবাসা উজাড় করে তাক লাগিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। খণ্ডঘোষের শাকারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জাহাঙ্গীরের বাড়ি তো রাজপ্রাসাদ। কলকাতা তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়ের হাতি বাড়ি নিয়ে তো কম চর্চা হয়নি। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুপিয়ানের জাহাজ বাড়ি দেখে চমকে গেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বরানগরের ত্রাস, তৃণমূলের মাসেলম্যান জয়ন্ত সিং এর হোয়াইট হাউস আদালতের নির্দেশও ভাঙেনি তৃণমূল সরকার। সোনারপুরের জামাল সর্দারের ফার্ম হাউসে কচ্ছপ ঘোড়া কি না ছিল। যে নেতারা থাকতেন ভাঙা বাড়িতে তাদের প্রাসাদ তৈরি হলো, আর সাধারণ মানুষের ভাঙা বাড়িটা আরো ভাঙলো। যারা দাবি করছেন ভোট লুট হয়েছে, তারা এই মানুষগুলোর মুখের দিকে তাকাতে পারবেন তো? এই ভাঙা ঘরে যে স্বপ্ন লুট হয়েছে তার উত্তর কে দেবে? মা মাটি মানুষের নেতারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।